about joining of sentence. Joining of sentence এ আজকে using infinitive অর্থাৎ infinitive থেকে কিভাবে জয়েনিং করতে হয় সেটা আমি আজকে তোমাদের পড়াবো। তার আগে জয়েনিং কি জিনিস জানবো। জয়েনিং মিন্স দুটো বা দুইয়ের বেশি অর্থাৎ টু অর মোর, দুটো বা দুইয়ের বেশি সেন্টেন্সকে যুক্ত করা হয় একটা সেন্টেন্সে। অর্থাৎ দুটো বাক্যকে জুড়ে যে একটা বাক্যে পরিণত করতে গেলে যে যে জিনিসগুলো লাগে, ইনফিনিটিভ, পার্টিসিপল অ্যান্ড কমপ্লেক্স সেন্টেন্স, যেমন পরপর আছে, যেমন জয়েনিং অফ সেন্টেন্সের পার্ট রয়েছে সিম্পল সেন্টেন্স, কম্পাউন্ড, কমপ্লেক্স, ঠিক সেই রকমই এরকম রয়েছে। এর মধ্যে ইনফিনিটিভ একটা টপিক রয়েছে সিম্পল সেন্টেন্সের আন্ডারে, যেটা বাচ্চাদের খুবই দরকার, মানে একদম বেসিক জিনিসগুলো যেটা ইনফিনিটিভ জয়েনিং মোস্ট দরকার, সেটাই আজকে পড়াবো। ইনফিনিটিভ দিয়ে জয়েনিং, ইনফিনিটিভ দিয়ে জয়েনিং করতে গেলে এই রুলসটা দেখো। যখন দুটি বাক্যের সাবজেক্ট একই থাকে এবং ভার্বের কোনো লক্ষ্য, উদ্দেশ্য বা ইচ্ছে বোঝায়, অর্থাৎ দুটো সেন্টেন্স জয়েনিং করতে গেলে বললাম যে দুটো সেন্টেন্স লাগে, তো দুটো সেন্টেন্সে কি হবে, দুটো সেন্টেন্সের সাবজেক্ট যখন একই থাকবে এবং ভার্বের কোনো লক্ষ্য, উদ্দেশ্য, ইচ্ছা বোঝায়, এবং সব থেকে মেন বিষয় ইনফিনিটিভে জয়েনিং করতে গেলে টু প্লাস ভার্বের এক নম্বর রুল মাস্ট, এটাই মেন রুল। টু দিয়ে অ্যাড করাটাই হচ্ছে ইনফিনিটিভ, তার সাথে যে ভার্বটা অ্যাড হয় সেটা মাস্ট প্রেজেন্ট টেন্সে অ্যাড করতে হয়। অর্থাৎ ভার্ব যদি তোমার ধরো রইলো বট, তো বটটাকে ওখানে কি করতে হবে, টু বাই। ওকে, যেমন রইলো ওখানে ধরো যেমন ক্রিয়েটেড, তো ওখানে কি করতে হবে, টু ক্রিয়েট। ওকে, তো এটা হচ্ছে ইনফিনিটিভ দিয়ে জয়েনিং। এবার রুলসটা দেখো, ফার্স্ট সেন্টেন্সে যদি কাজের উল্লেখ থাকে, প্রথম সেন্টেন্সে কাজের উল্লেখ দেওয়া রয়েছে এবং সেকেন্ড সেন্টেন্সে কাজটার উদ্দেশ্য কি, অর্থাৎ কাজটাকে আমরা কেন করছি বা কাজের উদ্দেশ্য কি, কাজটা করার কারণ কি, সেটা জানার জন্য কি দিয়ে জয়েন করবো, ইনফিনিটিভ দিয়ে জয়েন করবো। অর্থাৎ যেমন একটা এক্সাম্পল নিয়েছি, এখানে আমি তিনটে এক্সাম্পল নিয়েছি, তার মধ্যে আমি দুটো এক্সাম্পল বুঝিয়ে দেবো অ্যান্ড থার্ড নম্বর এক্সাম্পলটা হচ্ছে তোমাদের টাস্ক। তো ফার্স্ট এক্সাম্পল, দ্য স্টুডেন্ট ইজ স্টাডিং হার্ড, he wants to pass the exam. It means ছাত্ররা খুব কঠোর পরিশ্রম করছে, মানে পড়াশোনা করছে। ওকে, কেন, he wants to pass the exam, এক্সাম সে চায়, তারা চায় কি, এক্সামকে পাস করার জন্য, পরীক্ষায় পাস করার জন্য। অর্থাৎ সেম রুলসে আমাদের আছে কি, ফার্স্ট সেন্টেন্সে কাজের উল্লেখ রয়েছে, পড়াশোনা করছে, স্টাডিং হার্ড, অর্থাৎ স্টাডি করছে, পড়াশোনা করছে, কেন, উদ্দেশ্য কি। ওকে, তো উদ্দেশ্য, কারণ কি চায়, টু পাস দ্য এক্সাম, এক্সাম পাস করার জন্য। এবারে জয়েনিং করতে গেলে আমরা কিভাবে জয়েন করবো দেখো, দ্য স্টুডেন্ট ইজ, প্রথম সেন্টেন্সটা যেমন আছে ঠিক সেইভাবেই লিখবো, স্টাডিং হার্ড, এরপর কি, এরপরেই লিখবো দুটো সাবজেক্টের সাবজেক্ট কি, দ্য স্টুডেন্ট, স্টুডেন্টটা এখানে কি, সি, তো একটাই সাবজেক্ট এখানে আসবে। ওকে, দ্য স্টুডেন্ট লিখে নিয়েছি। এরপর কি, তার উদ্দেশ্য কি, এক্সাম পাস করার জন্য, তো এখানেই লিখবো জাস্ট প্রথম সেন্টেন্সটা লেখার পর দ্বিতীয় সেন্টেন্সে করার সময় টু দিয়ে, টু দেওয়ার পর ভার্বটাকে, মূল ভার্ব অর্থাৎ এটা যে মেন ভার্ব, এটাকে প্রেজেন্ট টেন্স রাখবো। এখানে পাস তো দেয়াই আছে, ওকে, তো প্রেজেন্ট টেন্স আছে, তো প্রেজেন্ট টেন্সই থাকবে, টু পাস দা এক্সাম, বাকি বাক্যের যা অংশ সেটুকুই লিখবো। তার মানে তার সেন্টেন্সটা কি হলো, দ্য স্টুডেন্ট ইজ স্টাডিং হার্ড টু পাস দ্য এক্সাম, ছেলেটি, ছাত্ররা পড়াশোনা কঠোর পরিশ্রম করছে এক্সাম পাস করতে, এক্সাম পাস করার জন্য কি তারা পড়াশোনা করছে। ফার্স্ট সেন্টেন্স গেল। ওকে, সেকেন্ড সেন্টেন্স কি বলছে, দ্য বয় জাম্প ইনটু দ্য রিভার, ছেলেরা পুকুরের মধ্যে লাফাচ্ছে, নদীতে লাফাচ্ছে। হি ওয়ান্টেড টু সেভ দ্য চাইল্ড, কেন,
হি ওয়ান্টেড, তারা কি চেয়েছিল কি করতে, টু সেভ দ্য চাইল্ড, বাচ্চাদের বাঁচানোর জন্য, চাইল্ড একটা শিশুকে বাঁচানোর জন্য। প্রথম প্রথম সেন্টেন্সে দেখো সাবজেক্ট রুলস অনুযায়ী প্রথম সেন্টেন্সে সাবজেক্ট, এখানেও যা সাবজেক্ট আছে বয়, এখানেও হি মিন্স এখানে বয় দিয়ে বোঝাচ্ছে। তো এখানে কি বলছে কি প্রথমে কাজের উল্লেখ দেওয়া আছে, লাফাচ্ছে কারণ কি, কি কারণে লাফাচ্ছে নদীতে, কারণ ছেলেটিকে বাঁচানোর জন্য, আর চাইল্ডকে সেভ বাঁচানোর জন্য, টু সেভ দ্য চাইল্ড। ওকে, তাহলে আমরা আনসার করব দ্য বয় কিসের জন্য, টু সেভ দ্য চাইল্ড। নেক্সট সেন্টেন্সে উদ্দেশ্যটা লিখব, টু সেভ, প্রেজেন্ট টেন্স কিন্তু অবশ্যই এখানে যদি ইডি অ্যাড করা থাকতো, ইডি না প্রেজেন্ট টেন্স, টু সেভ দ্য চাইল্ড। ওকে, তাহলে ছেলেরা নদীতে লাফিয়েছিল টু সেভ দ্য চাইল্ড, শিশুটিকে বাঁচানোর জন্য, বাঁচাতে। ওকে,